এই এই সব পাশে সবাই বসে যাও। এত লোক আসার দরকার কিছু না। তবে যাই হোক, এই 2 দিনে আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেছে। আজ 3 দিন ধরে কষ্ট করতেছে। এখন কষ্ট যাই হোক, আজকে মোটামুটি কষ্ট ইউটিউবারদের এই দিনে যাই হোক না কেন, আজকে আমার মনে হচ্ছে যে কিছুটা সফলতার তার প্রান্তে চলে গেছে। কারণ কালকে থাম্বনাইলে কবির ভাই আর রকমজামান ভাই ছবি দিয়ে দেবে বাঘ সিংহের লড়াই, শিয়াল বেজির লড়াই, তারপরে বেজি সাপের লড়াই। কি দেবে? বেজি আর সাপের লড়াই। মানে আমরা কি লড়াই করি আসলে? থাম্বনাইলে দেখো লড়াই দিয়ে দেবে। আমরা একে অপরের সহযোগী। রকমজামান ভাই আমার উস্তাদ মানুষ, উনি এসেছেন। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনেমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনেমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই কাতার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাথী সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর
ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান পদপ্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই নৌকার প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। পাশাপাশি আমার এই চাওয়াগুলোকে পূরণ করার জন্য যেন ভূমিকা রাখে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি মিডিয়া নিয়ে কথা বলছিলাম যে আমরা হলুদ মিডিয়া চিনি। আজকের মিডিয়াগুলো তারা নিউজ করে কিভাবে পরিমণি কাঁচামারি জন্মদিন পালন করেছে। নিউজ আর খুঁজে পাই না, ঢোকেইছো নিউজ আর খুঁজে পাই না। নিউজ করে কি করলি কাঁচামারিতে, কি জন্য কাঁচামারিতে তাও নিউজ হয়। ওদের খেলাতে বেরোয় হাত যত অশ্লীল ইঙ্গিত করুক না কেন, ফটো তুলি হরি ভালো করিয়ে থাকবে, পাকা লোকের জায়গা খুঁজে পাও না তোমরা। এই জন্যে আমাদের এখানে যত ক্যামেরা রয়েছে এইগুলো আগামী দিন এই হলুদ মিডিয়ার মুখ বন্ধ করে একটি সুন্দর সমাজ গঠনে এই মিডিয়াগুলো ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। এই জন্য আমাদের ইউটিউবার ভাই যারা আছে তাদের পরে রাগবাগ করা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরও দোষ আছে। আমি কি বললাম কি না বললাম, আপনি খাসান করে দেখা যাবে পরিমণির এমন একটা ছবিতে যাও দুবাই এনে আমার সাথে এমন ভাবে লাগাই দেয় যে বাড়ি আমার বোর সাথে গোল লাগে। এটা কিরা তাই কও, কারণ তো পরিমণি দেখায়নি কখনো। এটা তোমার সাথে এর সাথে এরকম আন্ডারস্ট্যান্ডিং কি করি, একসাথে কনে সেলফি তুই যাও কও। আচ্ছা কোন এইটা কি করি বুঝবো, আমি কই ফটো সব বিশ্বাসই করতে চাই না। এই আপনারা সংসারে অশান্তি লাগাবেন না, তাই ছবি লাগাবেন একটু দরকার হলে আমারটা বাদ দিয়ে ওইটা লাগান, আর নাই ওইটা আমারটা লাগাই ওইটা বাদ দেন। হ্যাঁ, এরকম কাজ করে না করে না। একটু কি দেখি বলিছে, দেখা যাচ্ছে যে এই যে আমি চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে চাইছি, ওখানে দেখা যাবে নৌকা, ধানের শীষ, দাড়ি পাল্লা, নাঙল সব দিতে পারবে। কই কবে কবির বিন সামাদ যা বললো এই নৌকা ধানের শীষ কথা কয় না, বলবে না বলবে না। তো এই জন্য এই মিডিয়াগুলোর ভূমিকা অপরিসীম। তো এই মিডিয়া আমার মনে হয়েছে যে একেবারে চারিদিকে ফুল বাগানের মতো করে সাজিয়ে না রেখে দুইটা কর্নারে দুইটা সাইডে থাকলে ভালো। হ্যাঁ, তো যেহেতু হয়ে গেছে, এবছর তো হয়েই গেছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর ঠিক হলেও কাল দিন। আর আপনাদেরও দোষ আছে, যখন আপনারা চিৎকার করে বলতেছেন মিডিয়া সরান। এবার যেই আমার মনোয়ার হোসেন ভাই বলছে যে মিডিয়ারও দরকার আছে, বলেন ঠিক না? আপনারাই কাছেন ঠিক ভেজাল যত সব আপনারা এখানে বসে বলবেন যে ভাই এই হ্যালো এটা করেন। এবার এটা যেই করবো সেই কালকে ফেসবুকে যেই কমেন্ট করবে এনে কি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এই হ্যালো ছিল, করে না করে না। তো এই জন্যে আমি আপনাদের দেখে আবেগ আপ্লুত। চারিদিকে যত ভাইয়েরা দাঁড়ানো, আপনারা কি বসার জায়গা পাচ্ছেন না, নাকি এমনি মনে করছেন ভালো কিছু না হলে চলে যাবেন? কোনটা? বসার জায়গা নাই? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা তো মিডিয়া এখানকার ক্যামেরাগুলো দেখলেন, আমি একটু আপনাদের সাথে করে নিয়ে চলতে চাই। সেটা হলো আপনাদের সবার কাছে এরকম একটা করে ক্যামেরা আছে না? এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু সব করে ফেলতে পারেন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ভিডিও করে সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যেতে পারে, বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলে লুফে নিতে পারে। বলেন ঠিক কিনা? ওই যে কয়েকদিন আগে আপনাদের শ্যামনগরে নদীতে সাঁতার কেটে একজন আজান দিতে যেত আর আজান দিয়ে আসতো, ভিডিও করে কে একজন ছেড়ে দিয়েছে, গোটা বাংলাদেশ হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদ করে দিয়েছে, ওখানে সুন্দর করে ভাসমান মসজিদ করেছে না, জানেন কিনা আপনারা? তো এই জন্য আমি একটু আপনাদের এই মিডিয়া কার কার আছে দেখতে চাই। পিছনের লাইটটা জ্বালায়ে সবাই আমার দিকে ধরবেন, 2 মিনিট সময়। সমস্ত মোবাইল একটাও পকেটে থাকবে না। আমি দেখতে চাই যে আমার ভাইদের হাতে মিডিয়া রয়েছে। এই শক্তিশালী মিডিয়া দিয়ে এই বাংলাদেশে অন্যায় অপসংস্কৃতি দূর করা হবে। এই মিডিয়া দিয়ে বাংলাদেশে যারা অপরাধ করবে তাদের অপরাধগুলো ভিডিও করে প্রমাণ স্বরূপ মিডিয়ায় প্রকাশ করা হবে। এই মিডিয়াগুলো আমার ক্যামেরা ভাইয়েরা সবাই দেখেন, এই মিডিয়াগুলো আমাদের হলুদ মিডিয়ার বিকল্প, সবুজ মিডিয়া। এই মিডিয়াগুলো ইসলামিক মিডিয়া। সবাই একটু হাত নাড়েন, সবাই হাত নাড়েন, ভিডিও হচ্ছে। আমি দেখতে চাই এই মিডিয়াগুলো তাকবীর দেন একজন।
আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। মনে রাখবেন, এই হাতের মোবাইলটাই আপনার মিডিয়া। কবির বিন সামাদ এখানে এই চেয়ারে বসেছে শুধুমাত্র এই মোবাইলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, কিন্তু প্রচেষ্টা ছিল এই মোবাইল দিয়ে। কি দিয়ে? মোবাইল দিয়ে। আমি পথে হেঁটেছি, আল্লাহ রাব্বুল আলামিন পথের দিশা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আবার আপনারাও যারা আমাকে চেনেন, তারা এই মোবাইল আছে বলে অনেকেই চেনেন, ঠিক কিনা? তো এই জন্য এই মোবাইলটা একেবারে খেলা কোনো কিছু নয়। আপনার সামনে যদি কোনো অন্যায় ঘটে, আপনার সামনে যদি কোনো অপরাধ ঘটে, সাথে সাথে সেটা রেকর্ড করবেন আর সেটা অনলাইনে দিয়ে দিবেন। কারণ অপরাধ করে কাউকে পার পেয়ে যাওয়ার সুযোগ আগামীতে দেয়া হবে না, হবে না, হবে না। আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহমান সবাই উঠে, আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যায় আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে, আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথে আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধিরা অন্ধ, আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ, আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইয়েরা নিয়ে, আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পুরো, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যায় আমার মরণ। এই স্বপ্ন আপনারা দেখেন কিনা? আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা দেখছি বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদযাপন হচ্ছে, উদ্বোধন হওয়ার পথে রয়েছে, বাংলাদেশের রাস্তাঘাট কলকারখানার উন্নয়ন হচ্ছে, বাংলাদেশে বিদ্যুতের উন্নয়ন হয়েছে, এমনি ভাবে সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে করজোরে বলতে চাই, এই উন্নয়নকে যদি শতভাগ রূপ দিতে হয় তাহলে বাংলাদেশে কোরআনের আইন পাশ করার বিকল্প কিছু নাই। বাংলাদেশে যদি এই উন্নয়নের পাশাপাশি আল কোরআনের আইন সংসদে কায়েম করে দেওয়া হয় তবে এই সকল উন্নয়ন 100-100 রূপ পাবে, বলেন ঠিক কিনা? সেই দিনটা আমরা দেখতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাঝে মাঝে আবার দেখি আমাদের মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে অনেকের আবার ইসলাম নিয়ে একটু ডিস্টার্ব হয়। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বদলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ও তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? সংবিধানে রাষ্ট্র ধর্ম আছে, এটাতে তোমার জ্বলে কেন? অথচ ইসলামী সকল ধর্মের সমান মর্যাদা দিয়েছে, বলেন ঠিক কিনা? আমর ইবনে আস মিশরের গভর্নর, আলেকজান্দ্রিয়ায় গোলমাল। সকালবেলা দেখলেন গোলমাল বাঁধিয়েছে, একটা খ্রিস্টান পল্লীতে গোলমাল হচ্ছে। বিশপ নামের তাদের একজন পাদ্রী ছিল, সে গোলমালটা অনুধাবন করলেন। তাদের যে একটা মূর্তি ছিল যিশু খ্রিস্টের, সেই মূর্তির নাকটা কে যেন ভেঙে দিয়েছে। এই নিয়ে খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেছে। সবাই বলছে এই কাজটা মুসলমানে করেছে, মুসলমান ছাড়া আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক কেউ ভাঙতে পারে না। এই খবর শুনে বিশপ এলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলেন, ও আমর ইবনে আস, তুমি তো মিশরের গভর্নর, আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে যে মূর্তির নাক ভেঙেছে, খ্রিস্টানদের যিশু খ্রিস্টের মূর্তির যে নাক ভেঙেছে, এই নাক ভাঙাটা আমাদের বিশ্বাস সেটা মুসলমানে করেছে। ও আমর ইবনে আস, তুমি মুসলমানদের নেতা, তোমার কাছে এর সুষ্ঠু বিচার আমরা দাবি করেছি। আমর ইবনে আস বললেন, ঠিক আছে, তোমাদের মূর্তির নাক যদি ভেঙে থাকে, সেই নাক গড়ে নেওয়ার জন্য, রিফাইন করে নেওয়ার জন্য, আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য যে টাকা পয়সা খরচ হয় সেটা আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে যাও। বিশপ বললেন, না, আমরা এটা মানতে পারি না, এটা মানবো না। তখন বললেন, আমি তো আমার প্রস্তাব করলাম, এবার তুমি বলো তোমার প্রস্তাব কি?
বিশপ বললেন আমাদের প্রস্তাব হলো, ও আমর ইবনে আস, আমাদের নবী, আমরা যাকে আল্লাহর পুত্র হিসাবে মানি, যীশু খ্রিস্টের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, তার নাককে যেভাবে ভাঙা হয়েছে, আমরা তোমাদের নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তিটা বানিয়ে নাক ভেঙে দেব, সেটাই হবে আমাদের জন্য প্রতিশোধ। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস গরমে রেগে লাল হয়ে গেলেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না, গরম দেখালেন না, বললেন, ও বিশপ, ও খ্রিস্টান পাদ্রী, শুনে নাও, আমাদের ধর্মে মূর্তি পূজা হারাম। তোমরা মূর্তি বানাতে পারো, একটার জায়গায় 100টা বানাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নবীর মূর্তি বানায় না ভাঙবা, এটা আমরা মানতে পারি না, এটা হতে দিতে পারি না, জীবন থাকতে এটা মেনে নেব না। বরং তোমরা যদি চাও রে, আমি তোমাদের কাছে আমার নাককে বিয়ে দিতে প্রস্তুত। তোমরা চাইলে তরবারির আঘাত করে যেই না তোমাদের মূর্তির নাক যেভাবে ভেঙেছে, আমার এই নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাই দিতে পারো। আল্লাহু আকবার। আমর ইবনে আস এই প্রস্তাব দেওয়ার পরে বিশপ রাজি হয়ে গেল। বিশপ বলল, ঠিক আছে, আগামীকাল আপনি আমাদের খ্রিস্টান পল্লীতে আসবেন। পরের দিন সকালে যখন গেল, অনেক মানুষ, খ্রিস্টান, মুসলমান, অন্য ধর্মাবলম্বীরা সবাই একত্রিত হয়েছে, যেন পিন পতন, নীরবতা, কেউ কোনো কথা বলে না। আমর ইবনে আস তরবারিটা খুলে বের করলেন, তারপরে বললেন, এটার ধার পরীক্ষা করে নাও। ধার পরীক্ষা করা হয়ে গেল। বললেন, এই তরবারি নাও, এবার আমার নাকটা কেটে তোমাদের মূর্তির যেখানে নাক ভেঙেছে সেখানে আমার নাকটা বসিয়ে দাও। যখন ছুটে আসছেন সবাই নীরব, এখনই জানি নাক কাটা হবে। ছুটে আসছেন নাক কাটার জন্য খ্রিস্টান নেতা। হঠাৎ করে একজন চিৎকার করে বলল, একটু থামো, একটু থামো, থামো, এই যে দেখো তোমাদের যীশু খ্রিস্টের নাকটা আমার হাতে রয়েছে, নাকটা আমর ইবনে আস ভাঙে নাই, কোনো মুসলমান হিসাবে ভাঙে নাই, এই নাকটা আমি ভেঙেছি। আমি যদিও মুসলমান, আমি ওই মূর্তির উপরে একটা পাখি বসেছিল, সেই পাখিটা শিকার করার জন্য যখন তীর ছুঁড়েছিলাম, সেই তীরের আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লেগে যায় আর নাকটা ভেঙে যায়। সেই নাকটা আমার কাছে অবশিষ্ট আছে। যদি অপরাধের কারণে নাক কাটতে হয়, তাহলে তোমরা আমার নাকটা কেটে দাও, কিন্তু আমর ইবনে আসের নাকটা রেখে দাও। এটা ছিল মুসলমানদের আদর্শ, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার আদর্শ, মুসলমানদের আদর্শ। অন্য ধর্মের মানুষের অধিকার দেয়া, অধিকার হরণ করা নয়। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওয়াজ করে দিলাম, কারণ এটা গতকাল তো ওয়াজের মাল ছিল। আমার ওয়াজের জন্য খুব বেশি লোক দাওয়াত দেয় না, বুঝছেন? এই জন্য একটু ওয়াজ করে দিলাম, যাতে মনে হয় ভাই বোঝে যে না, ওয়াজেও মাঝে মাঝে টাকা যাবে, টাকা যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এখন আমি একটা গান শোনাবো বলে নিয়োগ করলাম, কারণ এখন চারিদিকে খুব একটা গরম চলছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কি কথা প্রতিদিন কালকে চাপাই নবাবগঞ্জে মাহফিল করি, চিল্লাই পুরা করিস কি? আমি কইছি, ভাই আমার তো বয়স অল্প, দাড়ি দুড়ি এখনো বেশি লম্বা, সমস্যা আছে। তারপরে মনে করেন যে এলেমেও সমস্যা, আমলেও সমস্যা, সব দিকে সমস্যা, আর ঘরের বউতেও সেরকম একটা দাম দেয় না। এই মুহূর্তে আমার প্রধান বক্তা করে না, আর প্রধান বক্তা করা যাবে না, বলছে আমরা শর্তে রাজি আছি। ওরা করিস কি যে দেখি প্রধান অতিথি বানাই। কি করিছে প্রধান অতিথি? বলছে হুজুর আপনার কথা রাখিস না, রেখে কি করিছে? আমি বললাম আপনাদের কাজ তো হয়েছে যে সাতক্ষীরাতে আসামি ধরে নিয়ে যাচ্ছিল থানা ঘাটাতে, ওখানে ওই মোড়ের মাথায় যাই বলছে যে স্যার আপনি ধরে নিয়ে যাচ্ছেন, অসুবিধা নেই স্যার, কিন্তু স্যার লজ্জার কথা কি করবো, না করলেও হয় না স্যার, আমার একটু বিড়ির নেশা আছে। তো স্যার যদি একটু সুযোগ পেতেন স্যার, আমি এই দোকান তো সব খোলা নেই, আপনার দেখি সব সাদা টেনে ফেলাইছে, তো ওই পাশে একটা দোকান খোলা আছে, আমি এক প্যাকেট বিড়ি কিনে আনতে চাচ্ছিলাম। পুলিশ বলছে যে তুমি আমার পাগল পাইছাও না, এখন তোমার আমি ওই দোকানে জাতি দিয়া তুমি ওই দোকানতে দৌড় মারো, তার সেই বরং তুমি এখানে দাঁড়ায় থাক, তুই এখানে দাঁড়ায় থাক, আমি তোর বিড়ি কিনে এনে দিচ্ছি। তাহলে কি হলো? তুই এখানে দাঁড়ায় থাক, আমি তোর বিড়ি কিনে এনে দিচ্ছি, আমি তোর বিড়ি কিনতে পাঠাই দোকানে, ওখানে পলাই যাবা, পাকাও খাইছে, তা সেই তুই এখানে দাঁড়ায় থাক, আমি তোর এনে দিচ্ছি। তোরা করিয়েছে তাই, প্রধান অতিথি করিয়ে আমার লাস্টে উঠেছে। আর লাস্টে উঠা মানে কি জানেন?
মানে খালি শুধু ভয় করে যে যদি লোক উঠি চলে যায় ভালো লাগবে কি করতে এই যশোরের থেকে। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এইভাবে মাঝে মাঝে দূরের দেশে লোকজন চায় বাবা বলি ফেলা দেখো কয়টাই না অসুবিধা নেই। আমার বন্ধুরা এখানে এসে বসে আছে, একটা গান আমি ওদের নিয়ে একটা প্যারোডি গান করলাম, এটাও শুনতে হবে, তাহলে আমার বন্ধুরা অবশ্যই একটু রাগ করে দেবেন। এই নেন গাবেন। এসো সবাই ইসলামের ছায়ায়, এসো সবাই ইসলামের ছায়ায়। ও ভাই শোনো সবাই, ভাই রে শোনো সবাই, ইসলামের বিধান ছাড়া, ইসলামের বিধান ছাড়া মানবতার মুক্তি নাই। আছে? এসো সবাই ইসলামের ছায়ায়, এসো সবাই ইসলামের ছায়ায়। ইসলামের ছায়া আসতে আমরা রাজি আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আমরা শয়তানের পদাঙ্ক যেন কখনো অনুসরণ না করি, আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাই ইনশাআল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। বলছে ওরে ঢেলা কানা, তোর বাপ আমার ভাই করতে, তুই ভাই কোষ করে আনবে। বলছে ও চাচা আসলে সরি 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 সরি, ও চাচা কি সরি সরি সরি, এই ভুল হয়ে গেছে চাচা। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। রেগেছে কে জন্য? চেয়ারম্যান সাহেবের কাছে গিল, মেম্বারের কাছে গিল, সেই বলিল বলছে যে মেম্বার সাহেব গো সারা জীবন কত উপকার তো করলে কত মানুষই, আমি তোমার কাছে আইছি, আমার বড় একটা বিধবা ভাতার কাজ করে দিতে হবে। কের কাজ? চাচা সমস্যা তো ওই জায়গায়, বিধবা ভাতার কাজ যে করে দেবো তা আপনি তো এখনো মরিয়ে পারেননি। আপনি মরলি তারপরে না আপনার বোর বিধবা ভাতার কাজ করে দিতে পারবো। চাচা বলছে দেখো বাবু, কত মানুষ কত ভাবে সন্তুষ্ট রাখে তাকে, নারীকে স্ত্রীকে। এখন পালসারে গিয়াতে বেড়ায়, পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে দেখি দেখি কিন্তু পারি। তো আমার জীবনে একটা শখ, এই এই সব পাশে সবাই বাসে সবাই বুঝি যা এত লোক আসার দরকার কিছু। তবে যাই হোক, এই 2 দিনে আমার ইউটিউবার ভাইয়েরা অনেক কষ্ট করেছে, আজ 3 দিন ধরে কষ্ট করতেছে। এখন কষ্ট যাই হোক, আজকে মোটামুটি কষ্ট ইউটিউবারদের এই 2 দিনে যাই হোক না কেন, আজকে আমার মনে হচ্ছে যে কিছুটা সফলতার তার প্রান্তে চলে গেছে। কারণ কালকে থাম্বনা এলে কবির ভাইরা রকম যেমন ভাই ছবি দিয়ে দেবে বাঘ সিংহের লড়াই, শিয়াল বেজির লড়াই, তারপরে বেজি সাপের লড়াই, কি দেবে বেজি আর সাপের লড়াই। মানে আমরা কি লড়াই করি আসলে? থাম্বনা এলে দেখো লড়াই দিয়ে দেবে। আমরা একে অপরের সহযোগী। রকমজামান ভাই আমার উস্তাদ মানুষ, উনি এসেছেন। আমি আমার পরিবেশনা ইতি টানার দিকে যাচ্ছি। আমি আর 2টা গান শোনাবো ইনশাআল্লাহ। তার মধ্যে যে গানটা সমাপ্ত আছে এটা সমাপ্ত করে দিই, ঠিক না? করবো নাকি? কিন্তু আপনারা তো পরিবেশ করে দিচ্ছেন না। এই যে এত চিৎকার চেঁচামেচি যদি করেন তাহলে আমাদের পরিবেশনা কিভাবে করবো বলেন? আর
একটু পরিবেশ করে দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা। আমরা একটু সাউন্ড না করি, সাউন্ড করলে তো গান গাওয়া যাবে না ভাই। হ্যাঁ, একটু পরিবেশ করে দেন। হ্যাঁ, বক্সটা একটু ফাঁকা করে দেন, সবাই একটু পরিবেশ করে দেন। স্যার এগিয়েছে কেন নিয়ে এই কথা বলছিলাম, তাই না? কলিম চাচা কেন রাখলো? কলিম চাচা গেল মেম্বারের কাছে বিধবা ভাতার কার্ড করতে। মেম্বার বলছে যে বিধবা ভাতার কার্ড তোমার কি করে দেবো, তুমি তো এখনো মরনি, তোমার আগে মরা লাগবে, তারপরে তোমার বউ বিধবা হবে, তারপরে কার্ড করে দিতে পারবো। বলছে দেখো কত যুবকেরা কত ভাবে ইমোতে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, প্রেমপ্রীতি ভালোবাসা করে। বুড়ো বয়সে আমার কোনো স্বপ্ন পূরণ হইল না। এখন বুড়ো বয়সে একটাই স্বপ্ন, আমি তো গদখালিতে গোলাপ ফুল কিনে নিয়ে আর বুড়ির হাতে দিতে পারিনি, কিন্তু আমি আমার জীবদ্দশায় তার হাতে একটা বিধবা ভাতার কার্ড ধরিয়ে দিয়ে যেতে চাই। কি কে কার্ড? বিধবা ভাতার কার্ড ধরিয়ে দিতে চাই, কারণ আমার চাচার স্বপ্ন। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল ৯টার সময় হবে। ঈদুল আজহার কে নামাজ? জানাজার নামাজ। আমি কই বছরে মাত্র দুটো ঈদ, তার মধ্যে একটা যদি জানাজা করি কবরস্থ করি ফেলে, তাহলে পরে আর একটা বাকি থাকে, ওটাও তো মূর্তি আর বেশি টাইম লাগবে না। ভাগের লোকে দুইজন আসে ঘুরিয়ে যায়, আমরা আনন্দ পাই। এর মধ্যে একটা জানাজার নামাজ শুরু হবে আগামীকাল ৯টার সময়। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিলরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করিয়ে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং না। ওয়াদার কোনো শেষ নেই, আছে না নাই? ওয়াদা এমন করে যে চাঁদের দেখে জমি কিনে বিলাট করে দেবে, পরে দেখা যায় যে আর খুঁজি পাওয়া যাচ্ছে না। আল্লাহ মোটামুটি এই ইউনিয়নকে সেই সব নেতা থেকে মুক্ত রেখেছে। কারণ কিছুক্ষণ আগে দেখলাম যে নৌকার পদপ্রার্থী আমাদের সামনে এসেছেন, আবার এই যে টিউবওয়েল একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে নায়িকাকে প্রার্থীরা কিছুটা হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ কথা কয় না, একটু ক্রেডিট দিতে হয়, তা না হইলে হয়। করতে ওদের প্রতিহত জনগণও জেগেছে 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 নাকি? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হেলোর তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। দাদাদের চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার বেশে। সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি আজও বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার সাতক্ষীরার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, সেসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, সেসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার থানা ঘাটার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকীয়া প্রেমের লাগি, পরকীয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। কথা কয় না। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় স্টার জলসার লাগি, জি সিনেমা স্টার জলসা দেখে গভীর রাত্রি জাগি। কথা কয় না, দেখে না দেখে না। আমি এই গানটা গাচ্ছি একদমই যে অনেক মা বোন এসেছে, এই গান যদি না গাইতে মা বোনদের প্রতি অবিচার করা হবে। কারণ মায়েদের একটা গান গাতে হবে না,
ভাই আপনি বলেন চাইছি দাওয়াতে মায়েদের গান না খালি মহিলারাও রাগ করবে, তবে বাজান টাকাটা নষ্ট হয়ে গেল, কাজ দিলাম আমাকে নিয়ে একটা গান গাইল না, তাই মা বোনদের নিয়ে গান গাতি হবে না? হবে না? নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ, পেট খালি পিঠ খালি কপালের পরে এক মুখটা আছে না নাই? ব্লাউজ কুসকুস এমন বানাইছে যে পিছনে মনে হয় দড়ি দাঁড়া ভেঙে থই, কি ভেঙে থই ওরে বাবারে, টাকা যদি শর্ট করে দেয় রকম তোমার ভাই দেবে দরকার, আজকে বলা ঠিক হবে না, ভাবি এসেছে আবার মাইন্ড করবে, কারণ কলেজে দেখি কোনে টাকা বিতরণ করতেছে, টাকা না হয় মনে হয় মুমিন ভাই কাপড়ি শর্ট পড়লি ছাত্রী এসে ভিক্ষে করি কাপড় নিয়ে দিচ্ছি, এ করে দিচ্ছিস কেন চলে পাখা পাখা দা খুঁজে ভাব, ওখানে তোমার আগুনি শাক দেওয়া হবে, আজ হোক কাল হোক। তো আমার উস্তাদ বসে রয়েছে, আর বেশি সময় নেওয়া যাবে না, আমাদের এই ক্যামেরায় কিন্তু আমি বলেছি আপনি খেয়াল করেন, ওরা কিন্তু কালকে লিখতেছে বাঘ সিংহের লড়াই, কখন আসলাম মারামারি করলাম কখন আমরা জানি না, আমি বলে দিচ্ছি রাবাতের 7 পেজির লড়াই, 7 পেজির লড়াই। তো আপনি আসার আগে চেয়ারম্যান প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন, নৌকার মাঝি উনি এসেছিলেন এবং উনি আমাকে আর কি আমাকে আমার গান শুনিয়ে, আমি তো গান শোনার আগে তো চলে গেছি, তো তার আগে মানে শোনার আগে বুঝতে পেরেছে যে না ভালো হবে ইনশাআল্লাহ, তো এই জন্য আমাকে 1000 টাকা দিয়ে গেছে, আমি এখানে রেখে দিলাম, কারণ চিন্তা করলাম আমরা তো আজকে 2 ভাই আছি, 1000 টাকা একা একা পকেটে ঢুকায় স্বার্থ পরের মতো হয়ে যায়, এজন্য 500 টাকায় ময়লাটা আপনি না নতুন ভাই না না, এটা আপনার আমার তরফ থেকে আমি ওই চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে দিলাম, আর এটা আমি আগে ঢুকাইছি, আবার কোন খরিদ্দার হয়ে যাবে সমস্যা। কালকে গান শুনে একদম 200 টাকা দিল, ওটা দেয়া লাগবে না থাক, আরে না এটা তাও চাপাই না না নেন এখন এই যে আমাদের মোটামুটি যা দেয় এই ভালোই সংসার চলে, এই টাইলস শুধু মেঝেতে লাগেনি, সিঁড়িও টাইলস করে ফেলেছে একদম, এই সিঁড়ি আজ আমার বাড়ি আসলাম চাপাই নবগঞ্জে, সন্ধ্যেবেলা আসলি স্ত্রী বলছে তাই এই কলপাড়ে এই পাশে টাইলস লাগাবা না, এখন একটু ওয়েট করো আরো সুন্দর করে লাগাবা না, আরো সুন্দর করে লাগাবো, তুমি দেখি অবাক হয়ে যাওয়া, তোমার স্টাইল সব ভালো লাগবে না, টাইলস দেখি খুশি মানে কি, হ্যাঁ ভিতরে টাইলস লাগাইছে প্লেন হয়ে গেছে, বারান্দার সময় গলার কষ্ট যে প্লেন টাইলস লাগাইছে আমার একটু পঞ্চাশ, আমি বললাম নকশা দেখে নিয়ে আসবো, এবার নকশা তো সে কি নকশা, সে এবার তাগাইনোর কায়দা নেই, এত সুন্দর নিয়েছে, বউ খুশি তো খুশি, বাবার বাড়ি যেতে চাই না, আর গেলি তা আসতে চাই না, সাংস্কৃতিক অনুষ্ঠানটা আনন্দ না দিলে ভাই, সাংস্কৃতিক অনুষ্ঠানটা আনন্দ দিলাম, রাগ করলেন না? আমি তো এমনি মনে করেন যে সবসময় কমেডি প্রিয় মানুষ, আমি আমার স্ত্রীকে বললাম যে দেখো ও লাইভ দেখতেছে মাশাআল্লাহ, তাহলে ভাবিও এই আওয়াজটা কাজে লাগবে, আমি বললাম দেখো তুমি যদি চাও, 2টো সন্তান হয়ে গেছে, অনেক কষ্ট তো তোমার হয়ে গেছে, আল্লাহ দিন গর্বে রাখাতে শুরু করি প্রসব যন্ত্রণা কত কষ্ট, আর তারপরে এখন তো নর্মালে খুব বেশি হয় না, আবার তো এই জন্যই তুমি এক কাজ করো, 2টো ছেলে আমাদের একটা পাইয়ে না হলে তোমার বুড়ো ভাই এসে কাকের বাড়ি যাবা, ছেলেরা যখন পিটার বউ খাতে দেবে না তখন কোনে যাবা, এটা মেয়ের দরকার, তাই এক কাজ করা যাচ্ছে, আমি একটা নতুন বিয়ে পেটি একটা মেয়ের ব্যবস্থা করি, অত সুখ খুঁজে না, অত সুখ আমি দিতে পারছি না, আমি বললাম শোনো ত্যাগেই সুখ, ভোগে সুখ না, একটু ত্যাগ করা শেখো, রাতেই হয় না, রাতেই হইল না, অসুস্থ বলতে তো তুমি অসুস্থ না হয় দেখো এই সময় নাই একটা শ্বাস হবে না, হবে না, ওরে বাবা খুব কিপ্তি, এত কিপ্টে স্বামী মানে মনে করে এইটাই মানে ওরই আমি কই জানো যে মাহাবলী গেলে কত শ্রোতা আমার সাথে একটি সেলফি তোলে, আমার বউ কোনোদিন কইল না যে আমি তোমার সাথে একটা ছবি উঠবো, আমার দুঃখই গেলে কোনোদিন কইল না যে তোমার সাথে দিয়ে আমি একটা ছবি উঠি কিরাম দেখতে যাই, উঠতে চাই না, কারণ ওর গার রং ফর্সা, আমার তো কাল কি করো কর, সব মনে দুঃখ মনে থাক, পরকালে হালসার মাঠে যেই যাই হাসরের মাঠে
তো আমি প্রবাসীদের একটা গান শোনাবো, এটা সাংস্কৃতিক টেলিফোনও দিয়ে দেবো, আমি টেলিফোন দেবো আমাদের ওই ফজর আলী ভাই, হ্যাঁ দুজন না যায়। তো আমি প্রবাসীদের সঙ্গীত শোনাই, তোমার তো পরিপুরে শোনাই। এই যে পোশাকে আছি, এই পোশাকে আমার দেখি মানুষ এসে দোয়া নিয়ে যায়, হুজুর দোয়া করে দেন আমার ছেলের মাথায় খুঁজতে দেন। আমি মনে করি আমার মাথায় খুঁজার লোক পাই না এখন, আর আমার খুঁতি যে কতদূর কাজ হবে সে আমি ভালো করেই জানি। একবার এক হুজুরের কাছে দিয়ে বলছে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমার ওই গম খেতে চারা বেরোচ্ছে না, একটু আল্লাহ পানি দিলি গম খেতে চারা হচ্ছে। হুজুর বলছে কোন ক্ষেতটা? তা বলছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে একটা খুঁটি কেটে দিয়েছি ওইটা। তা বলছে আচ্ছা যাও। তো পরের দিন সকালবেলা ক্ষেত মালিক এসে দেখে যে ক্ষেত ভিজে একেবারে চাপা চাপা হয়ে গেছে। অন্য মালিকরা বলছে কি ব্যাপার, তোমার ক্ষেত ভিজে আমাদের ক্ষেত শুকনো, তোমার তো গমের চারা হবে, আমাদের তো এ কেল্লা ফতে, তো এ কি হইলো? তো বলছে ওই কবির দিন সামাদ হুজুরির কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে এলাম, বা জওয়ান ভাইয়ের কাছ থেকে দোয়া চেয়ে যে হুজুরির কাছ থেকে দোয়া চেয়েছে, দোয়া চেয়ে আনিলাম। এখন গ্রামের লোক সব সেই হুজুরির কাছে আছে, হুজুর একজনের জন্য দোয়া করবেন, আমরা সবাই আপনার বেতন দিই, মুরগি জয় করি খাতি দিই, আমার বউ ডিম আমার খাদ্য দেয় না, আপনার জন্য টিফিন বাক্সে করে পাঠাই দেয়, পাঠাবো পাইছেন একজনের গমের ঘুর ভিজবে না আমরা খাই, আমাকে জন্য উচিত দোয়া করতে হবে। পরের দিন সকালবেলা ওরা খেতে যেই দেখে সবাই ক্ষেত শুকনো, রাগ হয়ে গেছে, কি ব্যাপার আগের দিন ও দোয়া চেয়েছে ওর ক্ষেত ভিজেছে, আজ আমরা দোয়া চালাম কারুর ক্ষেত ভিজেনি, চল মাদ্রাসায় যাই দেখি। এসে দেখে হুজুরও নেই ছাত্ররাও নেই। কারণ কি? কারণ হইলো যে দোয়া চাইলো এর আগের দিন রাত্রি হুজুর করিয়েছে কি ছাত্রদের নিয়ে পায়খানার যে বদনা বালতিটাতে যা ছিল ওইতে পুঁজিতে পানি তুলে ভিজে খেয়ে গেছে। এখন সারা পৃথিবীর লোক যদি পানি চাইতে ও দেবে পানিতে, ওটা আজীবনে ভুলে ভিজলি, ও তো 3 বার মরি জন্ম নিল, তো শেষ হবে। তো এই জন্য মাদ্রাসা ছাইনি তৈরি গেছে, তোরা তোকে বই পুরা নিতে তোকের বই আগে নিয়ে যাও। তো এই জন্য আমার দুয়ার যে তেল ও আমার জানা আছে, তাও ফুল দিতে হয়। এখন ভাই বলছে ভাই একটু নাটিকা একটা করতেই হবে, তো নাটিকা আমরা একটা শুটিং করেছি গোল আলু, নাটিকার নাম কি গোল আলু। এখন আমাদের প্লেয়াররা এসেছে, ভাতিজা ভাতিজা সব এসেছে, ওরা ওদের দিয়ে হয়তো আংশিক, আমার মনে হয় যে না করাটাই ভালো, না করাটাই ভালো। আমরা আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। প্রবাসে আছে সন্তান, ভাই, চাচা, আপনজন, আত্মীয়, দুলা ভাই, জামাই, এরা কার কার একটু হাত তোলেন তো। প্রবাসে আছে আপনজন, কোনো না কোনো ভাবে আপনজন, একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, দেখবো। প্রবাসে আছে, বিভিন্ন দেশে আছে, মাশাআল্লাহ সবাই আছে, হাত নামান। প্রবাসীদের এই গল্পটা, প্রবাসীর জীবনের সকল কথাগুলো, এই গানটা, এই গজলটা আমি এই জন্য শোনাতে চাচ্ছি, আপনারা প্রবাসীদের জীবন সম্বন্ধে জানবেন। আর এই মিডিয়াতে যে ভিডিওগুলো হচ্ছে এটা শুধু বাংলাদেশ না, গোটা বিশ্ব থেকে দেখবে। সুতরাং প্রবাসীদের একটু হক আছে না নাই? প্রবাসীদের জন্য এই দেশের এত উন্নয়ন, তাদের রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতির চাকা সচল। সুতরাং প্রবাসীদেরকে অ্যাভয়েড করার, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর
ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার থানা ঘাটার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাক্ষীর আর ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার থানা ঘাটার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার সাক্ষী রারোই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সাক্ষীর আর ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কুয়েতের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল।
আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন চেতনা, এমন মানুষ কোন চেতনা, তোমরা কি তা জানো? আমার সাক্ষীরা ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননী সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাক্ষীরা ওই প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। সবাই ভাইরা অনেকটা সময় নিয়েছি, আমি আমার উস্তাদকে পাশে বসিয়ে রেখে অনেকটা বেয়াদবি করেছি, ক্ষমা চাই। তো এখন আমি মাইকটা হস্তান্তর করছি আমার শ্রদ্ধাভাজন উস্তাদের কাছে, দোয়া চাই।